মধ্যপ্রাচ্যের বিবর্ণ আকাশে আবারও জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ। ইরান এবং দখলদার ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর্দা নামলেও শত্রুতার যে আগুন জ্বলে উঠেছিল তা এক বিন্দুও নেভেনি। আর সেই আগুন এখন ছাইচাপা অবস্থায় জ্বলছে এমন এক বিধ্বংসী আগ্নেয়গিরির মতো, যা যে কোনো মুহূর্তে লাভা উদ্গীরণ করে গ্রাস করে নিতে পারে গোটা অঞ্চলকে। আর এই দমবন্ধ করা উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: ইরানের পরবর্তী পদক্ষেপ কি? শহীদদের রক্তের বদলা নিতে তেহরান কি সত্যিই শুরু করতে চলেছে অপারেশন ট্রু প্রমিস 4? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ইরানের পারমাণবিক স্থাপনায় বৃষ্টির মতো হামলা চালিয়ে তারা তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু তাদের সেই ভাবনা যে কত বড় ভুল ছিল তার প্রমাণ ইরান দিচ্ছে তার অদম্য সংকল্পের মাধ্যমে। যুদ্ধের আগুনে পড়ে যাওয়া স্থাপনাগুলো এখন ইরানের কাছে নিছক ধ্বংসস্তূপ নয়, বরং জাতীয় প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। হামলার ক্ষত শুকানোর আগেই তেহরান আরও ইস্পাত কঠিন প্রতিজ্ঞা নিয়ে তাদের পারমাণবিক কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। একদিকে যখন ওয়াশিংটন আর তেল আবিব নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে চলেছে, তখন ইরান সেই হুমকিকেই নিজের আত্মরক্ষার সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে। আর ঠিক তখনই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর অর্থাৎ IRGC এমন এক কড়া হুঁশিয়ারি দিয়েছে যা শত্রুপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। শহীদ কমান্ডারদের শাহাদাতের 40শা পূর্তিতে তাদের রক্তের শপথ নিয়ে IRGC শত্রুদের উদ্দেশ্যে এক বিবৃতি জানিয়েছে, যদি ইরানের সার্বভৌমত্বে আবারও আঘাত হানা হয় তবে তার জবাব হবে কল্পনারও অতীত। সেই প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বহুগুণে ভয়াবহ। এই বার্তাটি একেবারে পরিষ্কার করে ইরানের ফোর্দো সহ অন্যান্য পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইরান এরই মধ্যে সেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করে দিয়েছে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে হামলা চালিয়ে ভয় দেখিয়ে ইরানকে তার পথ থেকে এক চুলো সরানো যাবে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ভবিষ্যতের সম্ভাব্য হামলা নিয়ে অনবরত হুমকি দিচ্ছে, তখন IRGCও তাদের চূড়ান্ত জবাব প্রস্তুত করে রেখেছে। তারা বলছে, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের আগ্রাসনের এমন ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত যার জন্য পশ্চিমা শক্তিকে সত্যি অনুশোচনা করতে হবে। আর এই কথাগুলো যে নিছক ফাঁকা বলি নয় তার প্রমাণ সাম্প্রতিক যুদ্ধেই বিশ্ব দেখেছে। দখলদার ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের নিখুঁত মিসাইল হামলাকে রুখতে পারেনি। সেই হামলায় ধুলোয় মিশে গিয়েছিল ইসরায়েলিদের সামরিক অহংকারের সৌধ। ইরানের মিসাইলের তীব্রতা এতটাই বেশি ছিল যে জীবন বাঁচাতে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। শুধু তাই নয়, কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও নির্ভুল হামলা চালিয়েছিল ইরান। তেহরানের এই তীব্র প্রতিরোধের মুখেই যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র। তাই IRGC সেই কথা মনে করিয়ে দিয়ে আরও বলেছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান আজ এক অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি, যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। পারস্য উপসাগরের এই দেশটি এখন শুধু একটি রাষ্ট্র নয়, এমন এক পরাশক্তির নাম যার সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং প্রতিরোধ নীতির কাছে পশ্চিমা দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ অচল হয়ে পড়েছে। যারা এই দেশটির বিরুদ্ধে আগুন নিয়ে খেলতে এসেছিল, আজ তারাই সেই আগুনের লেলিহান শিখায় পড়ছে। ইরানের এই অদম্য চেতনারই প্রতিধ্বনি শোনা যায় দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির কণ্ঠে। তিনি বলেন, সাম্প্রতিক আগ্রাসনে বিশ্ব দেখেছে ইরান আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে আর পরাজিত করা যায় না। এদেশের মানুষের মন থেকে ভয় শব্দটি মুছে গেছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই শহীদদের আত্মত্যাগ ইসলামী বিপ্লবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানি জাতি এখন এমন ক্ষমতা ধারণ করে যা দিয়ে তারা জটিলতম যুদ্ধক্ষেত্রেও বিজয় ছিনিয়ে আনতে পারে। আমেরিকার ভূমিকা স্মরণ করে তিনি উচ্চারণ করেন, আমাদের জাতির উপর যখন আগ্রাসন এসেছে তখন সমস্ত ইরানি একজোট হয়েছে। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আর আমাদের এই ঐক্যকে ভাঙার শক্তি কারো নেই। এদিকে এই দৃঢ় অবস্থানের প্রতিধ্বনি শোনা গেল লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের কণ্ঠেও।
শেখ নাইম কাশেম সম্প্রতি এমন এক বার্তা দিয়েছেন যা তেল আবিবের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তিনি জানিয়েছেন, ইসরায়েল যদি বড় পরিসরে যুদ্ধের পথে এগোয় তবে 1 ঘন্টার মধ্যে তাদের বহু বছরের গড়ে তোলা মিথ্যা নিরাপত্তার বলয় চুরমার হয়ে যাবে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধ শক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও প্রস্তুত। আমরা আমাদের অস্ত্র ছাড়ব না, কারো হুমকিতেও মাথা নত করব না। ইসরায়েল যদি পূর্ণমাত্রা যুদ্ধে নামে তবে প্রতিরোধ বাহিনী, লেবাননের সেনাবাহিনী এবং জনগণ একযোগে রুখে দাঁড়াবে এবং সেই মুহূর্তেই দখলদার ইসরায়েলের পতন ঘটবে। আর শেখ নাইম কাশেমের এসব হুমকি যে শুধুমাত্র ফাঁকা বলি নয়, তার প্রমাণও মিলেছে। তাই যারা ভাবছেন এগুলো শুধুই কথার কথা, তাদেরকে জানিয়ে রাখা ভালো, সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের সহায়তায় তৈরি ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে। শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতির এই ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর। বেজে ওঠে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন, আর হাজার হাজার ইসরায়েলি ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক্স অ্যাকাউন্ট থেকেও এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়। কিন্তু কি এই ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র? আর্মি রিকগনিশন.com থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি ইরানের কারিগরি সহায়তায় তৈরি একটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল। পশ্চিমা মিডিয়ার মতে এর অর্থায়নও করেছে ইরান। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং এটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের চেয়ে 16 গুণ দ্রুত। ইরানের বিখ্যাত ফাতে 110 মডেলের আদলে তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রমাণ করে দিয়েছে ইরানের প্রতিরোধের হাত এখন কতটা লম্বা। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের শিকড় এখন আরও গভীরে। ইরান, হিজবুল্লাহ, হুথি সবাই আলাদা ফ্রন্টে লড়লেও তাদের লক্ষ্য একটাই, আগ্রাসন রুখে দাঁড়ানো এবং শত্রুকে তার নিজের মাটিতে অসহায় করে ফেলা। তাহলে কি সম্প্রতি ইরানের সহায়তায় হুতিদের এই বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ হাইপারসনিক হামলাটি ছিল অপারেশন ট্রু প্রমিস 4-এর প্রথম ঝলক? এটি কি ইরানের পক্ষ থেকে তার শত্রুদের জন্য একটি বার্তা যে তাদের শহীদদের রক্ত বৃথা যায়নি এবং প্রতিরোধের আগুন সবেমাত্র জ্বলতে শুরু করেছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক অকল্পনীয় সংঘাতের অপেক্ষায় প্রহর গুনছে, যেখানে একটি ভুল পদক্ষেপই ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা।